আমেরিকা এই মুহূর্তে জ্বলছে, আর আগুনটা এমন জায়গায় ছড়িয়েছে যেখান থেকে খবরটা শুধু একটা প্রাকৃতিক দুর্যোগের খবর হয়ে থাকছে না। যে দেশটাকে গোটা দুনিয়া সুপার পাওয়ার বলে, যে দেশের হোয়াইট হাউস থেকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী সরকার চলে, সেই দেশেরই একটা বিশাল অংশ এখন দাউ দাউ করে পুড়ছে। হাজার হাজার মানুষ ঘর ছেড়ে পালাচ্ছেন, বিদ্যুৎ নেই, হাইওয়ে বন্ধ, উড়োজাহাজের রুট বদলে যাচ্ছে। আর সবচেয়ে যে দৃশ্যটা মানুষকে নাড়িয়ে দিয়েছে সেটা হলো গাড়ির ভিতর থেকে কান্না জড়ানো গলায় কয়েকজন আমেরিকান তরুণীর বলা কথা। তারা বলছেন এটা সাধারণ কোনো দাবানল নয়, এটা নাকি তাদের ধর্মগ্রন্থে বলা সেই শাস্তি, কেয়ামতের দিনের নিশানা। আজকের গোটা ভিডিওতে আমরা শুধু এই একটা বিষয় নিয়েই কথা বলবো। ঠিক কী ঘটেছে আমেরিকায়, কতটা ভয়াবহ পরিস্থিতি, কে কি বলছেন, আর সামনে এই আগুন কোন দিকে যেতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই একটা বিষয় একটু পরিষ্কার করে নিই যাতে বিভ্রান্তি না হয়। আগুনটা এখনও ওয়াশিংটন শহরের ভিতরে ঢোকেনি, অর্থাৎ যেখানে হোয়াইট হাউস, যেখান থেকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন চলে, সেই শহরের ভিতরে আগুন এখনও পৌঁছায়নি। কিন্তু ওয়াশিংটন স্টেট এবং তার আশপাশের গোটা অঞ্চলে এই আগুন এমন তাণ্ডব চালিয়েছে যে হাজার হাজার মানুষ বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। বলা হচ্ছে ওয়াশিংটন অঞ্চলে এই মাপের আগুন লেগেছে প্রায় 137 বছর পর। যতদূর পড়া গেছে এর আগে এমন আগুন লেগেছিল 1889 সালে, অর্থাৎ প্রায় 150 বছরে যা ঘটেনি সেটাই এখন ঘটছে। আচ্ছা, এবার আসা যাক সংখ্যায়। আজ 3রা আগস্ট 2026-এ সামনে আসা প্রতিবেদনগুলো অনুযায়ী ওয়াশিংটন স্টেটে 2.5 লাখ একরেরও বেশি এলাকা আগুনের কবলে চলে এসেছে। 1 ডজনেরও বেশি জায়গায় জঙ্গলে আগুন জ্বলছে, আর তার অনেকগুলোই এখনো নিয়ন্ত্রণের বাইরে। এখানে মনে রাখবেন, এটা এক জায়গার আগুন নয়, একসঙ্গে বহু জঙ্গলে আগুন জ্বলছে। প্রতিবেদন বলছে প্রায় 4000 দমকল কর্মী এবং জরুরি উদ্ধারকারী দল এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, কিন্তু জোরালো হাওয়া আর গরম আবহাওয়ার কারণে পরিস্থিতি ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। আগুন নেভানোর কাজে বিমানও ব্যবহার করা হচ্ছে, কিন্তু অন্যদিকে ধোঁয়া আর আগুনের কারণে যাত্রীবাহী বহু ফ্লাইট বাতিল করতে হয়েছে, কিছু ফ্লাইটের রুট বদলাতে হয়েছে। পরিস্থিতি কতটা গুরুতর সেটা বোঝা যায় প্রশাসনের পদক্ষেপ দেখে। ওয়াশিংটন স্টেটের গভর্নর গোটা রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন, সেই সঙ্গে জারি হয়েছে বার্ন ব্যান, অর্থাৎ খোলা জায়গায় আগুন জ্বালানোর উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা। ন্যাশনাল গার্ডকেও বড় আকারে এই আগুন নেভানোর কাজে মোতায়েন করা হয়েছে। আর ন্যাশনাল গার্ডের মেজর জেনারেল জেন্ট ওয়ালেস যে কথাটা বলেছেন সেটা শুনলে গায়ে কাঁটা দেয়। তিনি বলেছেন, সকালে যখন সূর্য উঠবে তখন বাইরের দৃশ্য দেখে মানুষ স্তম্ভিত হয়ে যাবেন। এই একটা বাক্যের পিছনে কতটা ধ্বংস লুকিয়ে আছে একবার ভাবুন। কারণ তার মানে হলো অনেক এলাকায় ক্ষতির আসল মাপটাই এখনো সামনে আসেনি। আচ্ছা, এবার আসি সবচেয়ে ক্ষতিগ্রস্ত জায়গাটার কথায়। স্পোকেন শহরের আশেপাশে লেগেছে যে আগুন, যাকে ওয়ার্ল্ড ট্রেস ফায়ার বলা হচ্ছে, সেটি প্রায় 3000 একর এলাকায় ছড়িয়ে পড়েছে। আর সরাসরি বিপদের মুখে রয়েছে 4000-এরও বেশি বাড়ি ও স্থাপনা। অবস্থা এতটাই খারাপ যে শহরের বেশ কয়েকটি বড় সরকারি ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান খালি করে দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সেনাদের চিকিৎসার হাসপাতাল, রয়েছে আপনার জল পরিশোধনের কেন্দ্র, আর রয়েছে একটা ওয়েস্ট টু এনার্জি প্লান্ট, অর্থাৎ বজ্র থেকে বিদ্যুৎ তৈরির কারখানা। একটা শহরের হাসপাতাল আর জল বিদ্যুতের পরিকাঠামো যখন খালি করে দিতে হয়, তখন বুঝতে হবে বিপদ কতটা কাছে চলে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে, ওখানে তাহলে সাধারণ মানুষের অবস্থা কী? প্রতিবেদন অনুযায়ী এখনো পর্যন্ত কয়েকশো বাড়ি খালি করানো হয়েছে, কিন্তু স্থানীয় প্রশাসন বলছে এই সংখ্যাটা খুব দ্রুত বেড়ে 1000-এ পৌঁছে যেতে পারে। স্পোকেন শহরের মেয়র লিসা ব্রাউন বলেছেন, বাড়ি খালি করানোর পরিধি ক্রমাগত বাড়ছে, কারণ আগুন এগোচ্ছে বড় বড় আবাসিক এলাকার দিকে। কিছু কিছু এলাকায়
সর্বোচ্চ স্তরের অর্থাৎ লেভেল 3 ইভ্যাকুয়েশন অর্ডার জারি হয়েছে। সহজ ভাষায় বললে এর মানে হলো এখনই বেরিয়ে যান, আর ভাবনা চিন্তা করার সময় নেই। কিন্তু সমস্যা হলো বহু হাইওয়ে বন্ধ হয়ে গেছে, ফলে নিরাপদ জায়গায় পৌঁছানোটাও কঠিন হয়ে দাঁড়িয়েছে এখন বেশ। ওয়াশিংটন স্টেট এমার্জেন্সি ম্যানেজমেন্ট ডিভিশনের তথ্য অনুযায়ী প্রায় 60,000 মানুষ এখন ব্ল্যাকআউটের মধ্যে রয়েছেন। আগুনের কারণে বহু এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি ভেঙে পড়েছে। ওয়াশিংটন স্টেটের গভর্নর বব ফার্গুসন বলেছেন, গোটা রাজ্য এই মুহূর্তে অত্যন্ত সংকটজনক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। জোরালো হাওয়া আর অস্বাভাবিক গরম আবহাওয়া উদ্ধার কাজে যুক্ত দলগুলোর কাজ আরও কঠিন করে তুলছে। এবার একটা সংখ্যা বলি, যেটা গোটা ছবিটা বদলে দেয়। প্রতিবেদন বলছে এই বছরের গ্রীষ্মে এখনো পর্যন্ত শুধু ওয়াশিংটন স্টেটেই প্রায় 4.5 লাখ একর এলাকা পুড়ে গেছে। লক্ষ্য করুন, 2.5 লাখ একরের যে হিসাব আগে বললাম, সেটা এই মুহূর্তে চলমান আগুনের কবলে থাকা এলাকা। আর এই 4.5 লাখ একর হলো গোটা গ্রীষ্মে পুড়ে যাওয়া মোট এলাকা। রাজ্যের কর্মকর্তারা নিজেরাই বলেছেন এটা স্বাভাবিক নয়, এটা অত্যন্ত বিপজ্জনক। আর স্পোকেনের এই আগুন রাজ্যের সবচেয়ে বড় 5টি আগুনের মধ্যে একটি। পরিস্থিতি সামলাতে ন্যাশনাল গার্ডের পাশাপাশি আমেরিকার 1 ডজনেরও বেশি অন্য রাজ্য থেকে দমকল কর্মীদের দল ডেকে আনা হয়েছে। সুতরাং ভাবুন, একটা রাজ্যের আগুন নেভাতে যখন 1 ডজন রাজ্যের সাহায্য লাগে, তখন সেটা আর স্থানীয় দুর্যোগ থাকে না। আচ্ছা, এবার আসি সেই জায়গায় যেখান থেকে এই খবরটা একেবারে আন্তর্জাতিক আলোচনায় ঢুকে পড়েছে। রাশিয়ার সংবাদ মাধ্যম RT নিউজ গতকাল 2রা আগস্ট এই আগুনের মধ্যে আটকে পড়া কয়েকজন তরুণীর একটি ভিডিও শেয়ার করে। সেই পোস্টে RT লিখেছে, ওয়াশিংটন স্টেটের এই আগুন এখন মানুষের কাছে আর শুধু জঙ্গলের আগুন নেই, তাদের কাছে এটা কিয়ামতের দিনের মতো একটা রক্তাক্ত আগুন বলে মনে হচ্ছে। ছবিতে যেমনটা দেখছেন, ইংরেজিতে যাকে বলা হয়েছে এন্ড অব টাইমস ব্লাড ইনফার্নো। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে এক আমেরিকান তরুণীকে কাঁদতে কাঁদতে গাড়িতে করে বাড়ি ছেড়ে পালাতে দেখা যাচ্ছে। তাকে দেখা যায় না, শুধু গলা শোনা যায়, আর তার কথাগুলো বুঝিয়ে দেয় তার কাছে এই দৃশ্য কোনো সাধারণ দাবানল নয়। এখানে একটা কথা একটু পরিষ্কার করে বলে দেওয়া দরকার, এটা কোনো বৈজ্ঞানিক বা প্রশাসনিক বক্তব্য নয়, এটা আগুনের মুখে পড়া সাধারণ মানুষের আতঙ্কের প্রতিক্রিয়া। ভয়ের মুহূর্তে মানুষ নিজের বিশ্বাস আর নিজের ভাষা দিয়েই পরিস্থিতিকে ব্যাখ্যা করেন, কিন্তু এই প্রতিক্রিয়াটাই বলে দেয় মাটিতে দাঁড়িয়ে থাকা মানুষের কাছে দৃশ্যটা ঠিক কতটা ভয়ঙ্কর। ভিডিওগুলোতে কি দেখা যাচ্ছে? রাস্তায় গাড়ির লম্বা লাইন, পরিবার, বাচ্চা, বয়স্ক বাবা মাকে নিয়ে মানুষ নিরাপদ জায়গার দিকে ছুটছেন, হুড়োহুড়ি করছেন। একটা ভিডিওতে গাড়িতে বসা এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, আগুন চারিদিক থেকে আসছে, আমরা কোথায় যাব বুঝতে পারছি না। আরেকটি ভিডিওতে একদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া, অন্যদিকে বাড়িগুলোতে শুধু আগুন আর আগুন। রাশিয়ার সংবাদ মাধ্যমের শেয়ার করা আরেকটি ভিডিও বক্তব্য অনুযায়ী স্পোকেনে বিশাল আগুনে কয়েক ডজন বাড়ি ধ্বংস হয়ে গেছে। আর প্রতিবেদন বলছে বহু মানুষ নিজেদের পোষ্যদের ফেলে যেতে বাধ্য হয়েছেন, কারণ আগুন এত দ্রুত ছড়াচ্ছিল যে থামার সময়টুকু পাওয়া যায়নি। আমেরিকার সাধারণ মানুষ পোষ্যদের নিজেদের পরিবারের সদস্যদের মতোই ভালোবাসেন তারা, সুতরাং যখন তারা পোষ্য ফেলে এভাবে পালান, তখন বুঝতে হবে হাতে কয়েক মিনিটও ছিল না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় এবার আসি। এই মুহূর্তে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র শুধু রাজনৈতিক বা সামরিক সমস্যার সঙ্গে লড়ছে না, সে লড়ছে প্রকৃতির এই ভয়ঙ্কর আগুনের সঙ্গেও। আর প্রকৃতির সামনে সামরিক শক্তির হিসেব কাজে লাগে না। 4,000 দমকল কর্মী, ন্যাশনাল গার্ড, 1 ডজন রাজ্যের সাহায্য, আকাশ থেকে জল ফেলা বিমান, সব থাকা সত্ত্বেও আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। এখানে যে মানুষগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তারা কোনো নীতি নির্ধারক নন,
তারা সাধারণ মানুষ যারা পাই পাই জমিয়ে একটা বাড়ি বানিয়েছিলেন। তারা জানেন না ফিরে গিয়ে নিজের বাড়িটা পাবেন নাকি শুধু ছাই আর ধ্বংসস্তূপ পাবেন। আর এখানেই একটা কথা মনে রাখা দরকার, কোনো দেশের সরকারের সিদ্ধান্তের সঙ্গে সেই দেশের সাধারণ মানুষের অবস্থানকে গুলিয়ে ফেলা মোটেই ঠিক কাজ নয়। আমেরিকার সাধারণ মানুষের একটা বড় অংশই যুদ্ধের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন। গাজার যুদ্ধের বিরুদ্ধে সবচেয়ে জোরালো আওয়াজ উঠেছে এই আমেরিকার ভিতর থেকেই। এমনকি সেখানকার এক সেনা গাজার পরিস্থিতিতে বিপর্যস্ত হয়ে নিজের গায়ে আগুন লাগিয়ে দিয়েছিলেন। সেই ঘটনা আপনারা অনেকেই জানেন। কারো রাগ শাসকের উপরে থাকতে পারে, কিন্তু আগুনে পুড়তে থাকা সাধারণ মানুষের কষ্ট নিয়ে উল্লাস করা যায় না। তাই এখন প্রশ্ন হলো, সামনে কি হতে পারে? দেখুন, পরিস্থিতি যা তাতে দুটো সম্ভাবনা তৈরি হচ্ছে। প্রথমত, যদি হাওয়ার গতি কমে আর তাপমাত্রা নামে, তাহলে 4000 দমকল কর্মী আর বাইরের রাজ্য থেকে আসা দলগুলো আগুন ঘিরে ফেলতে পারবে। ক্ষতি বাড়বে কিন্তু নিয়ন্ত্রণে আসবে। দ্বিতীয়ত, যদি আগুন এই একই গতিতে ছড়াতে থাকে, তাহলে ধ্বংসের পরিধি আরও অনেক বড় হতে পারে। খালি করানো বাড়ির সংখ্যা কয়েকশো থেকে হাজারে পৌঁছে যেতে পারে। বিদ্যুৎ বিচ্ছিন্ন মানুষের সংখ্যা 60,000 ছাড়িয়ে যেতে পারে। দেখুন, আগুন আর হাওয়া দুটোই অনিশ্চিত জিনিস। কখন কোন দিক থেকে আসবে, মোড় নেবে, এগুলো আগে থেকে নিশ্চিত করে কিছুই বলা যায় না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা এখনও বাকি। ন্যাশনাল গার্ডের মেজর জেনারেলের বক্তব্য অনুযায়ী ক্ষতির আসল ছবিটাই এখনও সামনে আসেনি। অর্থাৎ যে সংখ্যাগুলো আমরা এখন শুনছি বা আমি আপনাদের বললাম, সেগুলো চূড়ান্ত সংখ্যা নয়। এখন সব মিলিয়ে ছবিটা কিছুটা এই রকম যে ওয়াশিংটন স্টেটে প্রায় 137 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ আগুন জ্বলছে আজ। 2.5 লাখ একরের বেশি এলাকা আগুনের কবলে। গোটা গ্রীষ্মে পুড়েছে প্রায় 4.5 লাখ একর। জরুরি অবস্থা জারি, ন্যাশনাল গার্ড মোতায়েন, 60,000 মানুষ অন্ধকারে, হাজার হাজার মানুষ ঘর ছাড়া। দুনিয়ার সবচেয়ে ক্ষমতাশালী দেশটি এই মুহূর্তে প্রকৃতির সামনে অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। তাই এখন আপনাদের কাছে আমার প্রশ্নটা এই যে, সামরিক শক্তি, প্রযুক্তি আর অর্থে বিশ্বের সবচেয়ে এগিয়ে থাকা দেশটিও যখন একটা দাবানল সামলাতে হিমশিম খায়, তখন উন্নয়ন আর ক্ষমতার সংজ্ঞাটা আমাদের নতুন করে ভাবা উচিত কিনা? আপনাদের মতামত কমেন্টে জানাবেন। চ্যানেলটা আপনাদেরই, সাবস্ক্রাইব না করে থাকলে করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে।